হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাংলাদেশ থেকে আমাদের যে পার্সেলটা এসেছিল সেখানে কি কি ছিল, আর সেই সাথে শেয়ার করব যে বাংলাদেশ থেকে পার্সেল আনানোর সময় কি কি প্রসিডিওর ফলো করতে হয়, কিভাবে আনালে বেটার, আর কেমন খরচ পড়ে। সো এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো আমাদের সবার জন্য একসাথেই নেওয়া। সো স্পেসিফিক কারোর কার কোনটা সেটা আমাকে জিজ্ঞেস করবেন না। আর এই সবগুলো পুজো উপলক্ষে আনা হলো, আমি বেশ মেবি নেক্সট 1-2 বছর ইজিলি পরতে পারবো। আর আমরা আসলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে বাংলাদেশ থেকে ড্রেসগুলো আনাবো। সো এটা ওটা করার হয়ে উঠছিল না। আর এরকম ড্রেস এখানেও পাওয়া যায়, বাট বাংলাদেশ থেকে আনালে আমার কাছে মনে হয়েছে একটু রিজনেবল পাওয়া যায়, আর সেই সাথে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। আর এই সব ড্রেসগুলো আমরা নিয়েছিলাম মিক্স, লাইক কোনোটা ছিল বাংলাদেশি বুটিক, কোনোটা ছিল পাকিস্তানি কালেকশন, কোনোটা ছিল এমব্রয়ডারি কালেকশন, ইন্ডিয়ান এমব্রয়ডারি। সো মিক্স হিসেবে আমরা নিয়েছি। আর সেই সাথে আমরা এই যে স্টোর থেকে নিয়েছিলাম এটা হলো লেডিস জোন, এটা হাটহাজারিতে। সো আমি ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাবেন। আর সেই সাথে আমি কিছু ড্রেস ওয়ান পিস নিয়েছিলাম, লাইক দেন ট্রাউজার নিয়েছিলাম সানমার থেকে, দেন আফমি প্লাজা থেকে, যেগুলো আমার মাসি নিয়ে দিয়েছিল, লাইক মাসি গিয়ে চয়েস করেছিল। আর এই ড্রেসগুলো জাস্ট ভিডিও কলে দেখে আমরা চুজ করি। আর এই যে এই উপরে যে একটু গ্রে কালার ড্রেসটা দেখছেন, এটা আমার সব থেকে ফেভারিট ড্রেস। এটা আমি যখন পরবো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। এবার আসি বাংলাদেশ থেকে পার্সেল আনানোর ক্ষেত্রে কি কি প্রসিডিওর ফলো করতে হয়। ফার্স্ট অফ অল আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি বাংলাদেশ থেকে পার্সেল আনানোর সময় কোন মিডিয়া দিয়ে আনাবেন। ফর এক্সাম্পল, আমরা আনি সবসময় বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে, যেটা সরকারি পোস্ট অফিস, লাইক জেনারেল জিপিও বলে, জেনারেল পোস্ট অফিস। পোস্ট অফিস দিয়ে আনানোর মেন রিজন একটাই, সেটা হলো পোস্ট অফিস দিয়ে যদি আপনি আনান তাহলে আপনার খরচটা অনেকটাই কম পড়বে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার টাইমটা বেশি লাগছে, বাট সেক্ষেত্রে আপনি অনেকটা কমেই কিন্তু প্রোডাক্টগুলো আপনার বাসার সামনেই পেয়ে যাবেন, কারণ এটা কিন্তু ডোর ডেলিভারি, লাইক হোম ডেলিভারি। আর অনেকে আছে যারা উইদিন 3 to 5 ডেইজও ডেলিভারি করে দেয় ফুল ওয়ার্ল্ডেই। সো আমিও ওরকম কয়েকজনের সাথে কথা বলেছি, বাট ওনাদের কস্টিংটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। বিকজ একটা পার কেজি যদি 3-3.5 হাজার টাকা করে নিয়ে নেয় তাহলে আমার কাছে মনে হয়েছে এটা অর্থিত না। আর কস্ট কেমন পড়েছে সেটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন প্যাকিং চলছে চিটাগংয়ে বাংলাদেশ জেনারেল পোস্ট অফিস থেকে। আর একটু পরে দেখবেন প্রোডাক্ট চলে এসেছে কানাডায়। বাইরে ছিলাম আমরা, তো আমি অনলাইনেই দেখছিলাম যে আজকে 12টা থেকে 4টার মধ্যে পার্সেল দিয়ে যাবে। আর যখন দেখছি মা তো বাইরে গেছিলো আমার সাথে যে কোনো একটা কাজে, তো আসার সময় দেখলাম কি 11টা 5-এ পার্সেল দিয়ে গেছে। এখন যেহেতু বাংলাদেশ থেকে পার্সেল আসছে অবভিয়াসলি সাইন করে নিতে হবে, তো মা তো টেনশনে আর থাকবে না বাইরে। লিটারেলি আমি 20 কিলোমিটার ড্রাইভ করে চলে আসছি বাসায়, যে পার্সেলটাকে রিসিভ করতে হবে, দিয়ে গেছে নাকি যায় নাই। এই যে আমাদের পার্সেল, তো বাংলাদেশ থেকে আমাদের পার্সেল চলে আসছে। এবার এখন খুলবো না, আমি এখন আবার বের হব, আমার কাজ এখনো শেষ হয় নাই। পুজোর শপিং? ও হ্যাঁ, পুজো শপিং, তো আমাদের এখনো কাজ শেষ হয় নাই। তো বাংলাদেশ থেকে হয়েছে, এবার একটু বলতে দাও না আমাকে। তো এখন নিয়ে যাব ভিতরে। এই হলো পার্সেল, দেখা যাচ্ছে না তোকে দেখাচ্ছিস পার্সেল? তুই পার্সেল তো এটা না। আর এই তো আমাদের পার্সেল, আর পার্সেল নিয়ে এবার ভিতরে যাওয়ার পালা। আর যেটা বলছিলাম কেমন কস্ট পড়েছে, তো এখানে ছিল অলমোস্ট 13 কেজি। সো নর্মালি প্রথম 500 গ্রামের জন্য কস্ট পড়ে 2050 টাকা। প্রথম 500-এর জন্য কস্ট পড়বে 2050 টাকা। আর এরপরে প্রতি 500 গ্রামের জন্য পড়বে, 500 গ্রামের জন্য পড়বে 380 টাকা। সো ফার্স্ট 500 গ্রাম 2050 টাকা, বাট এরপরে 19 কেজি অ্যান্ড 500 গ্রামের জন্য পড়বে ইচ 380 টাকা করে প্রতি 500 গ্রামের জন্য। আর এই তো চলে এসেছে আমাদের পুজোর শপিং। স্টোরি দিব না, এটা তো হতেই পারে না। আর এবার পালা খুলে দেখার। সো আমি যে বলেছিলাম যে এখানে প্রায় আমাদের 12-13 কেজির মতন প্রোডাক্ট ছিল, লাইক কাপড় ছিল। সো সব কিছু একসাথে প্যাক করা হয়েছে। আর এখানে শুধুমাত্র কাপড় না,
আমার মা বাংলাদেশ থেকে আসার সময় কিছু বীজও নিয়ে এসেছিল, আর তার সাথে এনেছে গোপালের নতুন ড্রেস। যদিও গোপালের নতুন ড্রেস এখানেও আছে, বাট যেহেতু বাংলাদেশ থেকে আসছিল তাই আমার মাসি গোপালের জন্য নতুন ড্রেস গিফট পাঠিয়েছে। সো শুধুমাত্র আমাদের পুজোর গিফট না, আমাদের ছোট্ট গোপালের জন্য পুজোর গিফট চলে এসেছে। আর এখন এটা খুলে দেখার পালা। আর পার্সেল পাঠানোর সময় অবশ্যই আপনাকে ফ্রম টু মেনশন করতে হবে, অ্যাড্রেসটা অবশ্যই মেনশন করতে হবে, বোল্ড করে আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর তার সাথে যিনি পাঠাবেন তার এনআইডির ফটোকপি ওখানে কিন্তু অ্যাটাচ করা থাকে। সো এটা কিন্তু মাস্ট। আর আমি প্রাইভেট যারা নিয়ে আসেন তাদের কীভাবে আনেন আমার ঠিক আইডিয়া নাই, সো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর পুজোর ড্রেস খুলে দেখিয়ে দেবো এটা তো হতে পারে না, তাই না? মানে যতই হোক পুজোর ড্রেস তো, তাই না? সো আমি এখানে আপনাদেরকে খুলে খুলে কোনো কিছু দেখাবো না, জাস্ট উপর থেকেই দেখাচ্ছি যে আমাদের কত সুন্দর সুন্দর ড্রেসগুলো এসেছে। সো এখানে একটা ড্রেস আমাদের আসলে অল্টার একটু প্রবলেম হয়ে গেছে, সো বাকি ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল। আর তাছাড়া এখানে কয়েকটা ড্রেস আমার খুবই পছন্দের ছিল, আর ট্রাস্ট মি এরপরে আমি পুজোর জন্য ওয়েটও করতে পারি নাই, এর আগেই আমি পরে ফেলেছি পুজোর ড্রেস। সো আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি যে এখানে কতগুলো ড্রেস আছে। আই মিন আমি যেটা বলেছিলাম যে আমাদের নেক্সট আর 2 বছরে হয়তো জামা আর কিনতে হবে না। আর এখানে আসলে ওভাবে তো আমরা বলতে গেলে কামিজ বা ট্রেডিশনাল ওয়্যার পরি না, কিন্তু তারপরও যখন পরি তখন আসলে কমফোর্টেবল ফিল হয় বা খুব ভালো লাগে পরতে। বাট রেগুলার ইউজের জন্য তো সেই জিন্স টপ স্কার্ট এগুলোই, আর শীতের দিন হলে এক একটা হেভি হেভি জ্যাকেট। বাট কোথাও যাওয়ার সময় বাংলাদেশি পিকনিকে বা কারোর বাসায় বা বাড়িতে যখন গেস্ট হয়ে যায় তখন এরকম ট্রেডিশনাল ক্লথসগুলো পরতে খুবই ভালো লাগে, খুবই কমফোর্টেবল ফিল হয় তখন আরও বেশি। সো এই তো এখানে অনেক ড্রেস এখানে। আর ড্রেসের পরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের এখানে কি কি বীজ আনা হয়েছে। তো মা তো মোটামুটি একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল, আর আমার মাসি সবগুলো দেখে দেখে একটা একটা করে মেশোকে দিয়ে নিয়ে এসেছে। আর তার সাথে এটাও শেয়ার করব যে গোপালের জন্য নতুন ড্রেসগুলো কি কি এসেছে। সো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে জিপিও সেফ কিনা। হ্যাঁ, জিপিও সেফ, তার কারণ আমরা এই নিয়ে থার্ড টাইম জিপিওর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রোডাক্ট কানাডাতে এনেছি। প্রথমে আমার বোন যখন এসেছিল তখন ওকেও আমরা জিপিওর মাধ্যমেই পাঠিয়েছিলাম। এরপর যখন আমি আসার সময় কিন্তু জিপিওতেই আমার অনেক জিনিসপত্রগুলো আগে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন আবার আমরা জিপিওর মাধ্যমেই এনেছি। আর টাইমটা ডিপেন্ড করে, ওনারা বলেন 1 মাস, বাট সবসময় আমরা উইদিন 15 ডেজই পেয়ে গেছি। যেমন এইবার পেয়েছি আমরা উইদিন 12 ডেজ, এর আগের বার পেয়েছিলাম 15 ডেজ, এর আগেরবারও পেয়েছিলাম ওরকম 15 ডেজই। সো উইদিন 15 ডেজই পাওয়া যায়, বাট ওনারা আপনার কাছ থেকে 1 মাস সময় নেবেন। ওনারা দেওয়ার সময় বলে দিবেন যে 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। আর লাস্টবার যেহেতু আমরা লাস্ট 2বারই আমরা এনেছিলাম যে অনেক বড় কালো কালো যে বস্তা টাইপের যে প্লাস্টিকগুলো হয় ওগুলোতে করে দিত, বাট এবার দেখলাম যে ওনারা কার্টুন করে ফেলেছেন। আর এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বাইরে থেকে কার্টুনটা পারচেস করতে হবে, অ্যান্ড অবশ্যই এরপরে আমি জাস্ট একটু এদিক ওদিক হাত দিয়ে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ড্রেসটা দেখতে কেমন। আর এই ড্রেসটা তো আমি না খুলে থাকতেই পারবো না, কারণ এটা যখনই আমি দেখেছিলাম ভিডিও কলে আঙ্কেল যখন দেখিয়েছিলেন, তো তখনই আমি মাকে বলেছিলাম যে এই ড্রেসটা সাইড করতে বলো। তো আমার এত পছন্দ হয়েছে। আর এটা ছিল একটা পাকিস্তানি কালেকশন, আর এরপরে আরও অনেক কালেকশন আছে এখানে। আর এই ড্রেসটা আমার বেশ ভালোই লেগেছে, এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি করা আর আগানোরের একটা ড্রেস। সো এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এর সাথে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু পাকিস্তান থেকেও 3টা ড্রেস অর্ডার করেছি, যেটা আমার মা আমাকে গিফট করছে। সো ওই ড্রেসগুলো যখন আসবে তখন আবার আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব যে ওই 3টা ড্রেস দেখতে কেমন হয়েছে। আর এই ড্রেসগুলো যখন পরবো তখন তো আপনারা দেখতেই পাবেন। আর এই যে এই ড্রেসটা আমার মাসি ভিডিও কলে দেখাচ্ছিল যখন সানমারে গিয়েছিলেন, তো মাসি যেভাবে দেখিয়েছিলেন আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা নিয়ে নাও। এরপর আরও অনেকগুলো লাইক 2 পিস, দেন আমরা ট্রাউজার আর অনেক কেনা হয়েছে ওখান থেকে। আর দেখুন আমার মাসি কীভাবে এই যে বীজগুলো পাঠিয়েছে কানাডাতে, লাইক কাপড়ের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে খুব সুন্দর করে প্যাক করেই পাঠিয়েছে, যাতে দেখতেও বীজগুলোতে কোনো প্রবলেম না হয়, নষ্ট হয়ে না যায় বা ভেঙে না যায় বা প্যাকেটে কোনো প্রবলেম না হয়। লাইক এটা খুবই একটা থটফুল আইডিয়া।
সো এখানে অনেক ধরনের বীজ আছে, লাইক শিমের বিচি, দেন ঢ্যাঁড়স, দেন আরও অনেক অনেক আপনারা একটু পরেই দেখতে পাবেন। লাইক প্রতিটা জামা খুললেই আপনারা দেখতে পাবেন একটা একটা করে বীজের প্যাকেট বের হচ্ছে। আমি তো মাকে বলছিলাম যে নেক্সট ইয়ারে কেকের বিজনেসের পাশাপাশি তুমি গাছেরও বিজনেস করতে পারবা, কারণ এরকম অনেক চারা কিন্তু এখানে অনেকেই সেল করে থাকেন। আর এগুলো খুবই খুবই ডিমান্ড এখানে ক্যানাডাতে। আর ক্যানাডাতে আসলে বড় লোকের খাবার বলতে বোঝায় সবজি, লাইক ভেজিটেবলস। সো আমার মা তো আবার ভেজি পাগল, লাইক মার ভেজিটেবলস হলে আর কিছুই লাগে না। বাট আমি আবার উল্টা, আমার আবার চিকেন ছাড়া ভাত হজম হয় না। সো আমরা আসলে দুজন দুই রকম। আর এখানে অনেক অনেক আসলে বীজ এনেছে। আর আমি চিন্তা করছিলাম যখন না আমাকে মা বলছিল যে বীজে এরকম একটা অ্যামাউন্ট এসেছে, আমার এত টাকা কেন আসলো। তো পরে বুঝলাম যে মা এখানে অনেকগুলো বীজ এখানে অর্ডার করে রেখেছে। সো এগুলো হচ্ছে ট্রাউজার। এখানে আমরা আমাদের জন্য ট্রাউজারও এনেছিলাম, কমফোর্টেবল ট্রাউজারগুলো যেগুলো বাসায় রেগুলার পরা যায়। সো ওই টাইপের ট্রাউজার। আর এই যে এই সাইডে সব বীজগুলো আছে, আর মা এখানে স্টিল খুঁজে যাচ্ছে যে আর কোথাও কোনো বীজের প্যাকেট আছে কি না। আর এই ইয়ারে তো সামার ওভাবে আসলে ছিল না, লাইক সামার আসলো দেরিতে, গেল তাড়াতাড়ি, ঠান্ডা পড়ে গেল। সো সব মিলিয়ে মা একটু মন খারাপ করছিল যে এবার আসলে ওভাবে গার্ডেনিংটা করতে পারে নাই, কারণ এখানে তো এই 4টা মাসই গার্ডেনিং করার সব থেকে প্রাইম টাইম। কারণ এরপর তো উইন্টার থাকে, বা ফলে বা স্প্রিংয়ে ওরকমভাবে করা যায় না। স্প্রিংয়েও একটু একটু ঠান্ডা পড়ে, তাই হয় না। তো পরে মা এখানে বলছিল যে আমি নেক্সট ইয়ারে আরও আগে থেকে স্টার্ট করব, যাতে সামার হতে হতে আমি আমার বাগানে সব মানে ভেজিস দেন আরও কিছু আমি খেতে পারি, আমার বাগান থেকে আমি নিতে পারি। তো মা খুব এক্সাইটেড নেক্সট ইয়ারের জন্য। তো সবাই প্রে করবেন আমাদের জন্য, যেন আমরা এভাবেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর এই যে আপনাদেরকে যে বলেছিলাম যে আমরা ঠাকুরের জন্য কিছু আইটেম এনেছিলাম, তো এগুলো আসলে পার্সেল আসছে হিসাবে নিয়ে আসা এই টাইপেরই। আর এই যে গোপালের ছোট্ট গোপালের ড্রেস, এটা গোপালের মাসিমণি গোপালকে গিফট করেছে। তো এই ড্রেসগুলো মা এখন গোপালকে পরায়নি, যদিও গোপালের আরও অনেক ড্রেস আছে। আর তার সাথে ছিল গোপালের বাঁশি। সো এই যে ছোট্ট গোপালের ড্রেস, আর এগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এরপরে মা বলছিল যে এই ড্রেসটা একটু খুলে দেখি, কারণ এটা ছিল অ্যাকচুয়ালি একটা গাউন টাইপের, ফ্রক টাইপের। তো মা এখানে বলছিল যে প্যাকেজিংটা আসলে ওভাবে স্ট্রংলি যেহেতু করে দিয়েছে, তাই এখানে একটা ড্রেসও কোনো প্রবলেম হয়নি। বাট যদি স্ট্রং প্যাকেজিং না হতো তাহলে কিন্তু প্রবলেম হতো, তার কারণ জিপিওতে যেহেতু 15 ডেজ টাইম লেগেছে, লাইক এটা হচ্ছে 12 ডেজে, সো 15 ডেজ মতো লাগে টাইম। তো পার্সেলটা একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এগুলো করতে করতে আসলে মনে হচ্ছিল যে এটাকে একটা কার্টুন ছিল, মনে হচ্ছিল এটা জাস্ট একটা পেপার বা কিছু। সো আপনারা যারা পাঠাতে চাচ্ছেন দেশের বাইরে পার্সেল, মেক শিওর করবেন যেন ভালোভাবে ট্যাপ দিয়ে এটা খুব ভালোভাবে কভার করা হয়। আর পার্সেলগুলো কিন্তু যে ড্রেসগুলো পাঠাবেন ওগুলো কিন্তু খুব ভালোভাবে প্যাক করে তারপরে আপনারা দিবেন। তো আমি এখানে এই যে বীজের এগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম, দেন একটু ঢং করছিলাম লিটারেলি। তো এই তো এটাই ছিল আমাদের বাংলাদেশ থেকে আসা পার্সেলের পুরো ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে। আর কস্টিং বা সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। এই ছিল আমাদের পুজোর শপিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।